দীঘা যাওয়ার পথে 2019 সালে কিংবা 21 সালে নন্দীগ্রামে চা বানিয়ে কাপে ঢেলে দিতেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। ঝাড়গ্রামে চপ ভেজে হাতে হাতে দেওয়ার ছবিও সোশ্যাল মিডিয়া খুললেই পাওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও বারবার ঘুরে ফিরে এসেছে চা চপ। 2022 সেপ্টেম্বরে উৎকর্ষ বাংলার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আপনি 1000টা টাকা নিন, 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। সম্ভব নয়, চায়ের দোকান সারাদিন চায়ের দোকান করে নিজের রোজি রোজগার চালানোই দায় হয়ে গেছে, ছেলে পড়ে লেখাপড়া শিখানো। 1000টা চায়ের দোকান করলে কোনো একটা হয়তো ক্লিক করে গেল, কিন্তু 1000 জনের মধ্যে 999 জন কিন্তু সেটা সম্ভব না। চায়ের দোকান করে কতটুকু আর লাভ হয়, জিনিসের যা দাম, আর সরকারি চাকরি তাদের বেতন বেশি, চায়ের দোকানে তো সেরকম হয় না। এখন তো বহু চায়ের দোকান হয়ে গেছে, কি রোজগার হবে চায়ের দোকানে? আমাদের দোকান খুললে ইনকাম, না খুললে ইনকাম নাই। রোজ কুকো খুঁড়ি, জল বার করি, খাই। যেদিনকে বসে যাবো সেদিনকে কোনো রোজগার নেই। মানে আমি যেদিন বসবো সেদিন আমার মানে কিছু রোজগার হবে, যেদিন বসবো না সেদিন কিছুই রোজগার হবে না। আর চায়ের তো খুব একটা ইনকাম নেই, এইটা তো কি বলবো, আর কিছু বলার নেই। এদের সঙ্গে চায়ের দোকানে ইনকামের কোনো তুলনা করাই উচিত না। এই কম্পিটিশন মার্কেট, এক হাত অন্তর অন্তর চায়ের দোকান, ককার চা বিক্রি হয় সারাদিনে। স্ট্যাটাস আছে, লেখাপড়াটা শিখেছে কিসের জন্য? এই চায়ের দোকান করার জন্য, চপের দোকান করার জন্য? তা তো নয়। ওনার কথাকে আপনারা ধর্তব্যের মধ্যে রাখবেন না, উনি ওইটা প্রচারের জন্য রেডি করেন, উনি জেনে শুনেই করেন। বেকার আসতে, বেকারের সমস্যা চাকরি বাকরি করা উচিত, চাকরি বাকরির দিকে মুখ্যমন্ত্রীর নজর দেওয়া উচিত, যে এত বেকার ঘুরে বুলছে রাস্তাতে। খুব খারাপ লাগে যে মানুষকে নিয়ে কিভাবে উনি পরিহাস করতে পারেন। লোকের থেকে হাত পেতে ঘুষ খাওয়ার থেকে সম্মানের সঙ্গে চা বিক্রি করা, বিস্কুট বিক্রি করা অনেক ভালো, এটা মাথা উঁচু করে বাঁচার মতো জীবন। কিন্তু প্রশ্ন একটাই, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি যেখানে জানেন চা বিক্রি করলে এত লাভ, তো আপনার আদরের ভাইপোকে এরকম চা বিস্কুট বিক্রি করতে না পাঠিয়ে সরকারি চাকরি বিক্রি করতে পাঠালেন কেন? গরু বালি আর কয়লা বিক্রি করতে পাঠালেন কেন? হ্যাঁ, চাকরি চুরি করে বড় স্কুল মাস্টার হওয়ার থেকে নিশ্চয়ই চায়ের দোকান করাটা অনেক সম্মানের কাজ। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, মানুষ শিক্ষিত হয়ে উচ্চ শিক্ষা পেয়ে যদি তাকে চায়ের দোকান খুলতে মুখ্যমন্ত্রী নিদান দেন, সেটা কি একটা শিক্ষিতের সঙ্গে তঞ্চকতা নয়? একদম ঠিক কথা বলেছেন। সরকারি চাকরি পেতে গেলে যে অঙ্কের টাকা দিতে হচ্ছে, সেই টাকা সুদ সমেত শেষ পর্যন্ত গিয়ে যে জায়গায় দাঁড়াবে তাদের মাইনেতে পোষাবে না। ওইসব হিসাব নিকাশ করেছেন, ক্যালকুলেশন করেছেন। 8 লক্ষ থেকে 12 লক্ষ, কোনটা 6 লক্ষ থেকে 9 লক্ষ, এইসব হিসাব করে তাদের মাইনে ক্যালকুলেশন করে, ডিএ তো বাড়বে না, দিতে পারবেন না এই সরকার, সেসব হিসাব করেই বলেছে। ওইদিকে দিল্লিতে এক চাবালা বসা আছে, দিদি এক চাবালি হবে ওখানটায়। এখানে যে চা দোকান খুললে, যে সকলে চা দোকান খুললে যে সকলে বিক্রি হয়ে যাবে, এটা খাবেটা কে? এরকম হয় নাকি? দিন রাত খেটে খেটে কোনো রকম সংসার চালাচ্ছে, সরকারি মতো কি করে পাবে? হতে পারে না, কখনো সম্ভব? এটা কখনো সম্ভব না। জানি না মুখ্যমন্ত্রী, আমি জানি না কি ধারণাতে উনি বলেছেন, তাহলে তো সব লোক তো চাকরি বাকরি পরীক্ষা না দিয়ে সমস্ত সব লোক চা বিক্রি করবে। সরকারি অফিসের মাইনে কত এখন জানেন উনি? সেটা আমার তো মনে হয় না জেনে বলেছেন। দেখুন, সরকারি চাকরি পায় যে সে একটা শিক্ষিত লোক, পরীক্ষা দিয়ে একটা সরকারি চাকরি পায়, তার একটা মর্যাদা আছে। কিন্তু যে চায়ের দোকানে একটা শিক্ষিত ছেলে এসে চায়ের দোকান খোলাটা আমার মনে হয় না অতটা সহজতর আর কি। তো মুখ্যমন্ত্রী যেগুলো বলেন না, এগুলো ভেগ কথা, ভেগ এবং ফেক। এসব ভেগ কথা, অবাঞ্ছিত কথা, অভাবনীয় কথা, অযৌক্তিক কথা, কি বলবো, এগুলোকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করা খুব মুশকিল। আপনারা কি জানেন, কচুরি পানা দিয়ে এত সুন্দরভাবে সেটাকে শুকিয়ে ব্যাগ তৈরি করছে, বাজারে যাওয়ার ব্যাগ তৈরি করছে, খাবার থালা তৈরি করছে। আগে যে শালপাতার থালায় খাবার দিত, ওই থালাতে খাবার দিচ্ছে। তো কাশফুল মনে মনে হয়ে আছে,
অনেক জায়গায় খুব হালকা লেপ ইউজ করে গায়ে দেওয়ার জন্য। বাচ্চাদের জন্য তুলোর পিলো ইউজ করে, মানে বালিশ। এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে। এগুলো দিয়ে ফুলদানিতে ফুল রাখার ব্যবস্থা করতে পারেন। এই কাশফুল লোকে কিন্তু পছন্দ করে বাড়িতে রাখতে। পুজোর সময় ঘুরেও বেড়াবেন, আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবে, একটু বাদাম দিয়ে দেবে, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হয়।